শুধু খামারি তো একজন না, সারা বাংলাদেশে আরো অনেক খামারি আছে, সবারই একই অবস্থা। এগুলো একমাত্র খরার কারণে ফেটে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকে চলে যাচ্ছি একটা লিচু বাগান দেখার জন্য। আমাদের বাড়ি নতুন বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিয়েছি। আমি এবং আমার সঙ্গে আছে সজীব। ওকে নিয়ে আমি চলে যাচ্ছি একটা লিচু বাগানে। ওখানে গিয়ে আমরা লিচু খাবো এবং কিছু লিচু কিনে আনবো। আমরা এখন যাচ্ছি, রাজবাড়ী রাস্তার মোড় পার হচ্ছি। এদিক দিয়ে আমরা সরাসরি চলে যাব ধুলদিতে। ধুলদিতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা লিচু বাগানের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাবু বাড়ি। এই যে প্রথম থেকেই দেখতে পাচ্ছেন লিচু গাছে অনেক লিচু। তো আমরা এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি। খুবই ভালো একটা পরিবেশ, আমাদের খুবই ভালো লাগছে এখানে যেতে। তো রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি লিচু বাগানের দিকে। এই তো আমরা গেট অতিক্রম করলাম। আমরা ডান পাশে ওই যে দেখতে পাচ্ছি বাবু বাড়ি। তো এখানে অনেক আমের গাছ আছে, ওনাদের বাগান অনেক বড় বড় বাগান আছে, যেখানে বড়ইয়ের বাগান আছে, আমের বাগান আছে, লিচু বাগান আছে। তো আমরা সেই লিচু বাগানের উদ্দেশ্যে আজকে বেরিয়েছি। আমরা এখন লিচু বাগানের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। এই যে আমরা লিচু বাগানের এরিয়ার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে অসংখ্য লিচু গাছ। তো সামনে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলোর মধ্যে কোনো লিচু নেই। তো দেখি এখন ভেতর দিকে যে এই যে আমরা হাঁটতে হাঁটতে আরো একটা গাছের কাছে চলে আসলাম। এরকম প্রায় 1000 খানিক গাছ নাকি লিচু গাছ আছে, অনেকগুলা গাছ, অনেক হিউজ। সব গাছে আমরা ঘুরে ঘুরে যতই দেখছি, সব গাছের ফলের অবস্থা একই রকম। ফলনের অবস্থা খুবই খারাপ। ফলনের অবস্থা আসলেই খুবই খারাপ। তা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আসলে বৃষ্টির কারণেই সবার একই মনে করা, বৃষ্টির কারণে অতিরিক্ত খরার কারণে এই সমস্যাটা হয়েছে। যেন আমার একটা ছোট প্রজেক্ট আছে, আপনারা জানেন, সেখানে আম গাছ বেশি। তো ওইখানে আমার প্রত্যেকটা আম গাছেই যথেষ্ট পরিমাণ মুকুল আসছিল এবং ছোট ছোট আমও ছিল। আমি এই পর্যন্ত হিউজ প্রায় আধা মনের মতো কাঁচা ছোট ছোট আম আমি বাসায় নিয়ে আসছি, সব গাছের থেকে পড়ে গেছে। আমি যথাসময় স্প্রে করা, পানি দেওয়া, সবকিছুই করা হয়েছে, কিন্তু আসলে ওই যে খরা কি অবস্থা ভাই বলতে পারবো না। কিন্তু আমাদের ফরিদপুরে কোথাও লিচুর ফলন এবার ভালো হয় নাই, ফরিদপুরে কোথাও খারাপ। দুই একটা যাই হোক আসছে। সাধারণ মানুষ সবকিছু না জানলেও যারা লিচুর ব্যবসা করে তারা তো সবই জানে। হ্যাঁ, তাদের কাছ থেকে আমরা খবর নিলাম ফরিদপুরে আসলে কোথাও তেমন আমাদের এই চায়না থ্রি লিচুগুলা ভালো হওয়ার কথা ছিল, কিন্তু চায়না থ্রি লিচুও তেমন ফলন নাই বললেই চলে। এই লিচু বাগানের সার্বক্ষণিক দায়িত্বে আছে এই যে আমাদের এক ভাগ্নে লিটন। তোমার নাম লিটন? জি। এবার ফলন খরার কারণে তেমন একটা ভালো হয় না, এই তো? এই যে প্রত্যেকটা গাছের এই যে লিচুগুলা দেখাও, লিচুগুলা এই যে ফেটে গেছে। তারপরে সাইজও খুব একটা বড় হয় নাই। এর কারণ কি? এই যে সমস্যাগুলো আপনার এই যে রোদের কারণে, বৃষ্টি হয়েছে যার কারণে মনে করেন যে গোড়ায় আবর্জনা তো আর নাই, পরিষ্কার দেখতেছেন। তারপরে মনে করেন যে এইগুলো একমাত্র খরার কারণে ফেটে গেছে। এই লিচুগুলো কোনোটাই পোকা নাই কিন্তু ফেটে গেছে। এই যে এগুলো ফলনও তো খুব একটা মানে হয় নাই। হ্যাঁ, আসলে এগুলো কি এত বড় হবে নাকি এতটুকুই থাকবে? সমাজে আছে এখন এই ফলনটা আরেকটু বড় হবে, কিন্তু এই ফলনটা এখনো ভাঙার মতো কোনো পরিস্থিতি নাই। সারাটা বাগানেই এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এরকম মোটামুটি গাছ আছে কতগুলা? আনুমানিক প্রায় 1000 গাছের মতো গাছ আছে। এই গাছে সব গাছে কি এরকমই হয়েছে নাকি এরকম সবটা গাছে এরকম ধরনের সমস্যা দেখা দিছে? ও আচ্ছা, তাহলে তো এবার মোটামুটি শুধু এখানে না, সারা বাংলাদেশে মানে সব বাগানে এরকম ধরনের সমস্যা, রোগ বিধি। এই যে দেখেন, এই যে ভালো লিচুটা এই যে এরকম ইয়ে হয়ে গেছে, এই যে এই বাগানে ম্যাক্সিমাম লিচুগুলাই জি। কি একটা অবস্থা! তাহলে তো এবার লিচু সাধারণ মানুষরা খাওয়ার জন্য খুব কমই পাবে, আর যদি পায়ও তাহলে হয়তো দাম বাড়ার একটা সম্ভাবনা থাকবে এবার অবশ্যই। যাই হোক, আপনারা দোয়া করবেন এখনো যতটুকু আছে এগুলো যেন আরেকটু ভালো হয়, যেন অন্তত তাদের লস না হয়। লাভ করতে পারুক বা না পারুক, অন্তত লসটা যেন তাদের না হয়।
এটাই আমাদের চাওয়া। জি আমরা একটু ঘুরে এই ক্যানেলগুলোর মধ্যে সার দেয়া হয়, হ্যাঁ, জি। আর সার দেওয়ার নিয়ম হচ্ছে, যেহেতু আমি একজন খামারি, আমি মোটামুটি জানি এই যে পাতা, গাছের পাতার যে সাইড, এই সাইড অনুযায়ী ক্যানেল করতে হয়, জি। যে কোনো গাছের জন্য। তো সেখানে সার দিয়ে তারপর আবার ঢেকে দিতে হয়। জি তো সেইটা করলে গাছের জন্য অনেক ভালো হয়। কিন্তু যেহেতু খরা, ভাই এখন আল্লাহ প্রদত্ত ব্যাপার, আমাদের তো আর কিছু করার নাই, আমাদের দোয়া করতে হবে শুধু। এই যে মালিক দেখতে পাচ্ছেন আমরা পাশের আরও একটি বাগানে চলে এলাম। এখানেও অনেক লিচু গাছ, সব গাছেই মোটামুটি লিচু আছে, কিন্তু লিচুগুলা পরিপক্ক হয়নি, যেমন হওয়ার কথা ছিল ঠিক তেমন হয়নি। দেখতে পাচ্ছেন গাছে গাছে অনেক ফল, কিন্তু এটার সাইজটাও বড় হয়নি এবং ম্যাক্সিমাম লিচুগুলা ফেটে গেছে। তো দেখি আমরা সামনের দিকে এগিয়ে আর কি আছে। ভাবলাম যে আমরা এখানে আসবো, লিচু দেখবো, ওদের কাছ থেকে আমরা লিচু খাওয়ার জন্য নিয়ে যাব। এখন পরিস্থিতি এমন দেখতেছি, মানে খাওয়ার জন্য আর কিছু নেওয়ার মতো মানসিকতা না। আমি এখান থেকে কিছু লিচু নিয়ে যাব, হয়তো যদি খাওয়ার মতো ভালো কিছু পাই কিনে নিয়ে যাব। খাওয়ার মতো লিচু নাই ভাই, এখন বর্তমান যে পরিস্থিতি, এখন আমাদের মোটামুটি লিচু চাষিদের দেখা বাঁচাইতে যাচ্ছে। হলে এই লিচুটাই খাইতে হবে। আসলে এখানে দেখা যাচ্ছে ফলন মোটামুটি হচ্ছে, কিন্তু জিনিস একটু পরিমাণে বেশি আছে লিচু, কিন্তু ওই একই রকম, মানে বড় হয় নাই, একটা লিচু মাংস ফাটায় কম। দেখান। একটা লিচু ছিড়বো, ছেড়েন, ছিঁড়ে ফাটায় দেখান, পরিস্থিতি ভিতরে কিছুই নাই। এই ভালো লিচুটা ফাটান, এই লিচুটা ফাটান, এটা। ফাটায় দেখান। না এটা তো পাকে নাই, এটা পাকে নাই, একটা পাকা লিচু নিতে হবে। এই যে এটা মোটামুটি একটু বড় হয়েছে না? হ্যাঁ। এটা একটু দেখি কি অবস্থা। এই যে লিচু, একদম ভিতরে রং নষ্ট হয়ে গেছে ভিতরে, এবং মাংস বীজ নাই দেখা লিচুর সাথে। যাচ্ছে, বীজ দেখা খেয়ে যাচ্ছে। দেখি কি অবস্থা। পরিস্থিতি। প্রচুর মিষ্টি ভাই। না না, টক। আসলে এবারের লিচুর ফলন কেমন, কি আপনার মনে হচ্ছে? ব্যবসা করতে পারবেন নাকি ব্যবসা করতে পারবেন না, হবে না, এবার লস হবে। লস হওয়ার কারণটা কি? এটা যে আপনার খরাই আপনার হয়ে গেছে একমাত্র খরার জন্য। আপনারা যথেষ্ট চেষ্টা করছিলেন, আমি দেখছি এই যে সাইড দিয়ে ক্যানেল কাটা, সার দেওয়া, প্রত্যেকটা গাছেই যথেষ্ট যত্ন করা হয়েছে, কিন্তু বৃষ্টি, যথাসময়ে বৃষ্টি না হওয়ার কারণে এখন এই শেষ। এই ঝামেলাটা হয়েছে। তো যতটুকু খরচ করছেন, ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টটা কি উঠবে আশা করা যায়? আশা করা যায় যদি উঠতে পারে, না হলে আর কিছু করার নাই। না, আমাদের সবার দোয়া থাকবে আপনাদের ইনভেস্টটা অন্তত উঠুক, সেটা অল্প আমার- কিছু লাভও হোক। আমার খরচটা উঠলেই হ্যাঁ। যথেষ্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। লাভের চিন্তা পড়ে। হ্যাঁ, এখন বৃষ্টির তো কারো হাতে নাই, দোয়া করতে হবে আমাদের যেন বৃষ্টি হয়, এটাই। সেটাই। আপনারা সবাই দোয়া করবেন যেন এরকম, শুধু খামারি তো একজন না, সারা বাংলাদেশে আরো অনেক খামারি আছে, সবারই একই অবস্থা, সবারই একই অবস্থা। এবার হয়তো সাধারণ মানুষ লিচু পর্যাপ্ত পরিমাণ বাজারে নাও পেতে পারে, আর যদি যতটুকুই পাবে দাম হয়তো বেশিই থাকবে। বেশি থাকবে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা তাহলে আপনাদের বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি।